আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে রসায়নের পর্যায়বৃত্ত ধর্মের আমরা একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। একটু শুধু তোমরা আমাদের সাথে সময় দিয়ে থাকো, তোমরা খুব সহজে টপিকটা বুঝতে পারবে। সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার সৃষ্টি করে ব্যাখ্যা করো। অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি সৃষ্টি করতেছে? ডাইমার অণু। এই ডাইমার অণুটা আগে বুঝতে হবে। মনে রেখো, এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে আমি যদি আরেকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড যোগ করে দিই, ঠিক আছে, দুইটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড যোগ করে দিলাম। যদি যোগ করে দিয়ে আমার দুইটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি হয়, তাহলে কিন্তু বিক্রিয়াটা হলো না। এটা হচ্ছে দুইটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড জাস্ট একটা আমি যোগ করে দিয়া 1 মোল 2 মোল অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করলাম। কিন্তু যদি আমার দুইটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই যে দুইটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি পরস্পর বিক্রিয়া করে, বিক্রিয়া করার পরে তারা যদি একটি অণুতে পরিণত হয়ে যায়, এই যে একটি অণুতে পরিণত হয়ে যায়, যেমন এখানে আছে একটা অ্যালুমিনিয়াম, এই যে একটা অ্যালুমিনিয়াম, কয়টা হলো? দুইটা। এখানে তিনটা ক্লোরিন, তিনটা ক্লোরিন, এই মিলে হয়ে গেল কয়টা ক্লোরিন? 6টা ক্লোরাইড। তাহলে যদি দুইটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে একটি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অণুতে পরিণত হয়, তাহলে সেটাকে আমরা বলবো একটা যৌগ। এখন এই যৌগে যেহেতু এইটা একটা মনোমার, এটা একটা কি মনোমার, এবং এটাও হচ্ছে একটা মনোমার, দুইটা মনোমার যেহেতু একখানে যুক্ত হয়েছে, তাই এইটাকে আমরা বলতে পারি ডাইমার। এটাকে কি বলতে পারি? ডাইমার। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে আরেকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে একটা ডাইমার অণু সৃষ্টি করলো। এর মেইন কারণটা আসলে কি? তাহলে চলো আমরা এর মেইন কারণটা আমরা পড়ে ফেলি। তাহলে এই ডাইমার অণু অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে অণুটা পাইলাম আমরা, সেখানে কয়টা ক্লোরিন আছে? 6টা। কয়টা অ্যালুমিনিয়াম আছে? 2টা। এটা মূলত কার অণু? এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের একটা কি ডাইমার অণু। এখন ডাইমার অণুর জন্য আমরা একটু দেখব অ্যালুমিনিয়াম ক্লোরাইড, একটু উচ্চারণ করো তো, অ্যালুমিনিয়াম, তার মানে অ্যালুমিনিয়াম একটা ধাতু, আর ক্লোরিন ক্লোরাইড একটা কি অধাতু। আসলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা আয়নিক বন্ধনে গঠিত হলেও, আয়নিক বন্ধনে গঠিত হলেও তথা আয়নিক যৌগ হলেও এই যৌগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার কারণে অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা সমযোজী যৌগ। অর্থাৎ আয়নিক ক্লোরাইডে মানে এই যৌগটা একটা আয়নিক হওয়ার পরেও অ্যালুমিনিয়ামের চার্জ ঘনত্ব বেশি, অর্থাৎ 3+ চার্জ বেশি, এটাকে চার্জ ঘনত্বটা বেশি, এবং সেই সাথে এর আকারটা কিন্তু ছোট। তাহলে এগুলো হচ্ছে আমরা দেখি যে সমযোজী হওয়ার শর্ত। যদি কোনো যৌগের চার্জ ঘনত্ব বেশি হয় এবং তার আকারটা ছোট হয়ে যায়, সে যৌগগুলো আয়নিক বন্ধনে গঠিত হলেও তার বৈশিষ্ট্যগুলো সমযোজীর মতো হয়। ঠিক আছে, এই যে বৈশিষ্ট্যগুলো আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে খুঁজে পাই। এই কারণে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা একটা আয়নিক যৌগ হওয়া সত্ত্বেও সে একটি সমযোজী যৌগ। তাহলে আমরা দেখি এখন এই সমযোজী যৌগ হওয়ার কারণে 2 নম্বর কারণটা হচ্ছে একটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর সাথে 3টা ক্লোরিন যুক্ত থাকে। কয়টা ক্লোরিন যুক্ত থাকে? 3টা। এই 3টা ক্লোরিন যে যুক্ত থাকলো, এইখানে অ্যালুমিনিয়াম পরমাণুর মোট ইলেকট্রন ছিল শেষ কক্ষপথে 3টা, এই যে 3টা ইলেকট্রন ছিল। আবার এদিকে ক্লোরিন পরমাণুরও ইলেকট্রন ছিল শেষ কক্ষপথে কিন্তু কয়টা? 7টা। তাহলে একটা ক্লোরিন এর একটা ইলেকট্রনের সাথে অ্যালুমিনিয়াম একটা কি করছে? শেয়ার করেছে। এখানেও একটা শেয়ার করেছে, এখানেও একটা শেয়ার করেছে, এবং সেই সাথে ওদের কিন্তু আরো মুক্ত জোর ইলেকট্রন আছে 3টি। এখানে আরো মুক্ত জোর ইলেকট্রন রয়েছে কয়টি? 3টি। এখানে কিন্তু মুক্ত জোর আছে কয়টি? 3টি। মুক্ত জোর, যখন আমরা জোর বলতেছি এখন 2টা মিলে কাউন্ট করতেছি, ঠিক আছে, মুক্ত জোর। অনুরূপভাবে আমরা দেখতে পাই যে আর একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই যে কি বলতেছি, আর একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এরও কয়টা? 3টা ক্লোরিন দ্বারা আবদ্ধ আছে, এই যে 3টা ক্লোরিন দ্বারা। তাহলে এর ইলেকট্রন গুলো আমরা একটু দেখি। এই যে এরও 3টা ইলেকট্রন, এরও 3টা ইলেকট্রন, এবং সেই সাথে এরও দেখা গেল যে এই যে এর ইলেকট্রন আরো আমাদের 3 মুক্ত জোর ইলেকট্রন 3টি। তাহলে এরও মুক্ত জোর ইলেকট্রন হচ্ছে 3টি। এরও মুক্ত জোর ইলেকট্রন কয়টি? 3টি। বাস, ওকে। তাহলে এই যে একটা অ্যালুমিনিয়াম পরমাণু, একটা অ্যালুমিনিয়াম পরমাণু, এরা আয়নিক যৌগ, কিন্তু চার্জ ঘনত্ব আকার ছোট হওয়ার কারণে এরা কিন্তু কি হয়ে গেছে? সমযোজী। সেই সাথে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগে প্রত্যেকটি অ্যালুমিনিয়াম পরমাণু অষ্টক অপূর্ণ থাকে, অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের শেষে দেখো 6টা ইলেকট্রন,
সে কিন্তু অষ্টক পূর্ণ করতে পারে নাই। তাহলে অষ্টক পূর্ণ যদি না করতে পারে তাহলে যৌগটা কিন্তু স্থিতিশীল হয় না। এই জন্য সেই স্থিতিশীল যৌগ তৈরি করার জন্য আরেকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে যুক্ত হয়। কিভাবে যুক্ত হয়? যখন এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড আরেকটা অ্যালুমিনিয়াম পরমাণুর কাছাকাছি চলে আসে তখন কি হয়? তখন এই যে অ্যালুমিনিয়াম পরমাণুটা তার নিকটবর্তী অপর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের এক জোড়া ইলেকট্রন তথা মুক্ত জোড় ইলেকট্রনের সাথে সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়। এই যে এক জোড়া ইলেকট্রন তার নিজের দিকে টেনে নেয়। ঠিক অনুরূপভাবে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে ক্লোরিনের মুক্ত জোড় ইলেকট্রন আছে সেই মুক্ত জোড় ইলেকট্রন এই অ্যালুমিনিয়াম পরমাণুটাও কিন্তু তার দিকে কি করে? টেনে নিয়ে একটা সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়। ঠিক আছে, তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ যে অ্যালুমিনিয়ামের ডাইমার যেমন Al2Cl6 এ বলো সন্নিবেশ বন্ধন বা সংখ্যা কতটি? এটা একটা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ছিল। সন্নিবেশ সংখ্যা হচ্ছে 2টি। একই সাথে যদি তোমাকে বলা হয় সমযোজী কয়টা হবে, তো সমযোজী তুমি অনায়াসে বের করতে পারবা। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে সমযোজী হবে এখানে 6টা। তাহলে এটা একটা এমসিকিউ তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল, পারবে। এরপরে খেয়াল করো, যখন এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা ডাইমার সৃষ্টি করলো তখন একটু দেখো তো এই কনফিগারেশনটা কেমন দেখা যায়। এই কনফিগারেশনটা বলতো যে এরকম কিছু দেখা যাচ্ছে কিনা, এই জায়গাটা কেমন দেখা যাচ্ছে? এই জায়গাটা একটা চতুস্থলকীয় গঠন দেখা যাচ্ছে না? তাহলে ডাইমার অণুর গঠনটা কিন্তু কেমন হবে বলতো? ডাইমার অণুর গঠনটা হবে চতুস্থলকীয়। ঠিক আছে, চতুস্থলকীয়। ঠিক আছে, তাহলে এর গঠনটা কি পাইলা? চতুস্থল। আর একটা এমসি হয়ে গেল। এরপর খেয়াল করো, যখন এটা এই যে ক্লোরিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা হয় একটা চতুস্থলকীয় বন্ধন, একটা কোণ সৃষ্টি করে। এই কোণটা আভ্যন্তরীণ কোণটা কিন্তু 79 ডিগ্রি হয়। কত ডিগ্রি হয়? 79। তাহলে আমরা এখানে বলতে পারি অন্তস্থ কোণ বা এর আভ্যন্তরণটা, এই যে অন্তস্থ কোণটা ক্লোরিন এর মান কত? 79 ডিগ্রি। এটা কিন্তু মনে রাখতে হবে, এমসিকিউ দিবে। এরপরে যখন বহিস্থ কোণ, যেমন এই যে বহিস্থ কোণটা আছে, এই বহিস্থ কোণটা কিন্তু 18 ডিগ্রি। অর্থাৎ এর বহিস্থ কোণ আমি পাচ্ছি এই যে ক্লোরিন অ্যালুমিনিয়াম ক্লোরিন এখানে কত পাচ্ছি? 118 ডিগ্রি কিন্তু পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা বেশ কিছু জিনিস পেলাম। সন্নিবেশ বন্ধন কয়টা পেলাম? 2টা। সমযোজী বন্ধন কয়টা পেলাম? 6টা। গঠনটা কেমন? চতুস্থলকীয়। অন্তস্থ কোণের মান কত? 79। বহিস্থ কোণের মান কত? 118। এবং আরো মজার ব্যাপারটা হচ্ছে এই ডাইমার অণুটা অর্থাৎ Al2Cl6 কে কেউ যদি ভেঙে ফেলতে চায়, যদি এটাকে বিয়োজিত করতে চায় তাপ দিয়ে, তাহলে এইখানে 180 ডিগ্রি তাপমাত্রা দিতে হবে। তাহলে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিন্তু অ্যালুমিনিয়ামের ডাইমার অণুটা ভেঙে যাচ্ছে, এবং ভেঙে গিয়ে যখন সে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে পরিণত হচ্ছে তখন এইটা কিন্তু সরাসরি গ্যাসে পরিণত হচ্ছে, আর এইটা কেমন ছিল? এটা কিন্তু কঠিন ছিল। তাহলে এই ডাইমার অণুটাকে তাপ দিলে সরাসরি সে বাষ্পে পরিণত হচ্ছে, গ্যাসে পরিণত হচ্ছে। এর মানে বোঝা যায় যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটি কি বলতো? উদ্বায়ী পদার্থ বা ঊর্ধ্বপাতিত যৌগ। ঠিক আছে, উদ্বায়ী যৌগ বা ঊর্ধ্বপাতিত যৌগ। তাহলে এই হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামের ডাইমার সৃষ্টির মূল কারণটি। কারণ তারা হচ্ছে অষ্টক অপূর্ণতায় ভোগে। এই অষ্টক পূর্ণ হয়ে স্থিতিশীল যৌগ গঠন করার জন্য সে মূলত একটা কি করে? ডাইমার অণু সৃষ্টি করে প্রকৃতির মধ্যে স্থিতিশীল অবস্থায় থাকার চেষ্টা করে। আশা করছি তুমি বুঝতে পেরেছো।